আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি বানাবো আনারসের জেলি। সেজন্য এখানে আমি 3টা আনারস গ্রেট করে নিয়েছি। 3টা আনারস বলতে ছোট ছোট আনারসগুলো, বেশি বড় ছিল না। গ্রেট করে নিয়েছি। এখন এগুলা ছেঁকে নেওয়ার পালা। একটা স্ট্যানারের ভিতরে এই যে আমি আনারসগুলা দিয়ে দিচ্ছি। আনারসের পিউরিগুলো এখান থেকে আনারসের ফ্রেশ যে জুসটা বের হবে সেটা দিয়েই আমি জ্যাম বলেন জেলি বলেন ওটা রেডি করবো আজকে। তো 3টা আনারস থেকে আমার এখানে মেজারমেন্ট কাপের এই যে এইটা মেজারমেন্ট কাপের 1 কাপ, এই কাপের 3 কাপ হচ্ছে আনারসের জুস হয়েছে আর কি। সেই 3 কাপ আনারসের জুসের ভিতরে আমি 3 কাপ দিয়েছি হচ্ছে চিনি। তো 3 কাপ চিনি দিয়েছি আর সামান্য একটু ফুড কালার দিয়েছি। এর ভিতরে এখন আমি 10 গ্রাম পেকটিন দেব। এই যে পেকটিন এরকম কালার হয়। এখান থেকে 10 গ্রাম আমি এখন এই জুসের মধ্যে দিয়ে দিব। পেকটিনটার ভিতরে আমি জুস দিয়েছি, দিয়ে এটা সুন্দর করে মিশিয়ে নিব। দেখুন একদম মিশিয়ে দিয়েছে। জ্যাম আর জেলির মধ্যে আসলে তেমন কোনো পার্থক্য নেই, একই, কিন্তু যেটা ঘোলা হয় সেটা হচ্ছে জ্যাম। যেমন ধরেন হচ্ছে আনারস বলতেছি পেয়ারাটা জেলি হবে না, কারণ পেয়ারার হচ্ছে প্লামটা মানে জুসটা হয় অনেক ঠিক, সেজন্য পেয়ারাটাকে আমরা বলি জ্যাম। আর এটা হচ্ছে এই যে জেলি। এখন আমি চুলায় বসিয়ে দিব। এই যে বোতলগুলো দেখছেন, এগুলো সব আমার যে নারিশের ঘি আনা হয় সেই বোতল। তো এই বোতলগুলিকে আমি স্টিপিং সলিউশনে ফুটিয়ে নিয়েছি, গরম পানিতে ফুটিয়ে নিয়েছি। এর ভিতরে আমি এখন জেলিগুলো রেডি করে এর ভিতরে ঢেলে দেব। এবার চুলার উপর দিয়ে দিলাম। এবার অনবরত নাড়তে থাকবে। যে চিনিগুলো গুলে যাবে, দেখেন প্রথমে ঘন ছিল, দেখেন চিনিগুলো গলে এই যে গলে গিয়েছে, এখানে যে পাতলা হয়ে গিয়েছে। এটা জাল দেওয়ার পরে আবার ঘন হয়ে আসবে। দেখেন ফুটতে শুরু করেছে, আর এই যে ফেনা ফেনা হয়ে যাচ্ছে, এই যে ফেনা ফেনা হবে। এবার যে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে, এই যে ফেনাগুলো থেকে যাবে, তবু অনেকটা ক্লিয়ার হবে। দেখেন এই জায়গায় করছে। এটা কি করতে হবে, এইভাবে নিয়ে এমন এমন করতে হবে। করার পরে যখন দেখেন এই যে পুরোটা এখন কি আস্তে করছে, তার মানে হয়নি, আরেকটু হবে। আবার একটু চেক করে দেখি কি অবস্থা। প্রথমে একটু ঠান্ডা হয়ে যাবে, হতে দিতে হবে, তারপরে এই যে ফেলবে এইভাবে। এখন দেখবো যে এই যে হয়ে গিয়েছে। এখন ঢেলে দেব। আবারও দেখিয়ে দিচ্ছি, যখন এই ফোঁটাগুলো একটু মোটা মোটা হয়ে পড়বে এবং ধীরে ধীরে পড়বে, দেখেন এই যে স্প্যাচুলাতে বেঁধে গিয়েছে, এই যে বুঝতে পারছেন, তার মানে এটা হয়ে গিয়েছে পারফেক্ট। এখন ঢালার পালা। বিসমিল্লাহ। ও আমি ভাবছিলাম কতগুলো হবে, এখন দেখতেছি যে 2টা বোতলে মনে ভরে যাবে। একটু বেঁচে গিয়েছে না, দেখি অ্যাডজাস্ট করতে পারি কিনা। অ্যাডজাস্ট হবে না, এখানে দেবেন একটু কাপে রেখে দেবে একটু।
একটু বেঁচে ছিল, একটু কাপে রেখে দিলাম। ওকে, আলহামদুলিল্লাহ আমার জেলি রেডি। 2 গ্লাস হয়েছে 3টা আনারসে। তো ওইটা এখন রেখে দেবো, একটু বেঁচে গিয়েছে, রেখে দেবো, নাড়াচাড়া করবো না একদম কালকে। ওকে, আল্লাহ হাফেজ।